আমার কিডনি পাখি জানেমানরা, ভিডিওর প্রথমেই বলে দিই এই স্টোরি থিমটা আমার না, এটা একটা হিন্দি স্টোরি থেকে নেওয়া। তবে স্টোরিতে আমি অনেক কিছু চেঞ্জ করেছি আর নিজে লিখেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেক কথা বলে ফেলেছি, তোমরা স্টোরি এনজয় করো। লাভ ইউ, টাটা। জাঙ্কুক প্লিজ আমার সাথে এমনটা করো না, আমি তোমায় অনেক ভালোবাসি জাঙ্কুক। প্লিজ আমি তোমাকে ছাড়া বাঁচবো না জাঙ্কুক, তুমি যা বলবে আমি তাই করব। সামনে থাকা ব্যক্তিটি হলো জাঙ্কুক, এই শহরের নাম করা মাফিয়া। আর যে মেয়েটির সামনে দাঁড়িয়ে অনবরত কান্না করছে সেটা হলো লিসা। মাফিয়ার জীবন জাঙ্কুকের ভোগ করার জিনিস। এটা তার প্রায় রাতের কাজ। প্রায় রাতেই বিছানায় একটা করে মেয়ে লাগে, আর টাকা দিলে হাজার হাজার মেয়ে হাজির। সেটা জাঙ্কুক খুব ভালো করেই জানে। জাঙ্কুক আমি তোমায় অনেক ভালোবাসি, প্লিজ আমার সঙ্গে এমনটা করো না। গেট আউট। তোমার মুখ আমার দেখতে ইচ্ছা করছে না, আর আমি তোমায় আগেই বলেছি রাত শেষ হলে তুমি এখান থেকে চলে যাবে। গট ইট? আর তোমার টাকা তুমি টাইম মতন পেয়ে যাবে, ওকে? এখন গেট লস্ট। লিসা মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে পকেট থেকে একটা বের করে, বিড়বিড় করে বলে, দুনিয়ায় স্বার্থপর লোকে ভরে গেছে, সব টাকা ছাড়া কিছুই বোঝে না। ইডিয়েট একটা। মাতে খুশি তো? হ্যাঁ আম্মু, আমি অনেক খুশি, অনেক মানে অনেক। তুই খুশি থাকলে আমরা খুশি মা। সত্যি আমি অনেক খুশি, কারণ তুই তোর ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারছিস। হ্যাঁ আম্মু, কাই অনেক ভালো জানো তো, আর আমি ওকে অনেক ভালোবাসি। আমি খুব খুশি আম্মু যে ওর সঙ্গে আমার বিয়ে হবে। এর বয়স সবে 25+, আর সে একটা কোম্পানিতে কাজ করে। ওই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট হলো কাই। তে আর কাইয়ের পরিচয় বেশ অনেক দিনেরই। দুজন দুজনকে পছন্দ করত, কিন্তু কেউ কাউকে বলতে পারতো না। ফাইনালি কাই থেকে প্রপোজ করে, আর পরে তাদের বিয়ে ঠিক হয়ে যায়। আম্মু আমি ন্যান্সিদের বাসায় যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা মা, তাড়াতাড়ি আসিস। ওফো আম্মু, আমি এখন বড় হয়ে গেছি, দুদিন পরে আমার বিয়ে হবে। তুমি অত চিন্তা করো না আমাকে নিয়ে, আর হ্যাঁ আমি তাড়াতাড়ি আসবো। বলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় বেরিয়ে মহা আনন্দে স্কুটি চালাচ্ছিল আর গান করছিল। লা 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 লা। ফাইনালি কাই, তোমায় আমি পাবো। তোমায় অনেক কিছু বলতে ইচ্ছা করে জানো, কিন্তু বলতে পারি না। বিয়ের পরের দিন রাতে তোমায় সবকিছু বলবো, আমার মনে সবকিছু। হঠাৎ স্কুটি খারাপ হয়ে যায় আর মাঝ রাস্তায় থেমে যায়। ওফো, তোকেও এখন নষ্ট হতে হলো। রাস্তায় তো একটাও গাড়ি নেই, আমি এখন কি করি? রাস্তাটা বেশ নির্জন, টানা রোডের মাঝে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না। তাই বেশি অপেক্ষা না করে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করে তে। অনেকক্ষণ পর একটা কালো গাড়ি দেখতে পায়। এই যে মিস্টার, শুনুন না, প্লিজ হেল্প করুন না। গাড়িটা কিছু দূর গিয়ে আবারও থেমে যায়। তে একটু স্বস্তি পায়। বলছি শুনুন না, বলছি আমাকে একটু সাহায্য করুন না, আসলে আমার স্কুটিটা না খারাপ হয়ে গেছে, প্লিজ। গাড়িতে বসা লোকটি ছিল জাঙ্কুক। তেকে দেখে জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়। জাঙ্কুক এত সুন্দর এবং মায়াবী মেয়ে জীবনে দেখে নাই, তাই জাঙ্কুক মুগ্ধ চোখে তের দিকে তাকিয়েছিল। মিস্টার, হ্যালো, এই যে শুনছেন? গাড়িতে ওঠো। থ্যাংক ইউ সো মাচ। স্কুটি তুই এখানেই থাক, আমি তোকে পরে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা চলুন। গাড়ি চলছে আপন গতিতে। তে বাইরের দৃশ্য দেখছিল, কিন্তু এইদিকে জাঙ্কুক তের দিক থেকে চোখ সরাতেই পারছে না। তার চোখে যেন তে আটকে গেছে। এমন মায়াবী রূপ জাঙ্কুক আগে কখনোই দেখে নাই। আচ্ছা, আপনার নাম কি? জি, আমার নাম কিম তায়াং। আপনার নাম? আমার নাম জাঙ্কুক। ও, বেশ সুন্দর নাম তো। জাঙ্কুক একটা চকলেট এগিয়ে দিয়ে বলে, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, এই নাও, এই চকলেটটা খাও। আরে না না, এটার কোনো দরকারই ছিল না, কিন্তু আপনি যখন দিচ্ছেন ঠিক আছে, তাহলে নিয়ে নিন। চকলেটটা নিয়ে খাওয়া শুরু করে তে। চকলেট খাওয়ার কিছু সময়ের মধ্যেই তে অজ্ঞান নেই ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক একটা ডেভিল হাসি দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়।
নিজেকে বিছানায় আবিষ্কার করে। মাথায় প্রচুর পরিমাণে ব্যথা। মাথা ব্যথা নিয়েই উঠে বসে। আম্মু, আমার মাথা ব্যথা করছে। আম্মু, আমাকে একটু পানি দাও না। কিন্তু ভালো করে খেয়াল করার পর সে বুঝতে পারে এটা তো তার ঘর না, তাহলে এটা কার ঘর? আমি এখানে কি করে আসলাম? আমি তো ওনার গাড়িতে ছিলাম। তখনই রুমে জঙ্কুক প্রবেশ করে। আপনি? আচ্ছা, যাই হোক, আমাকে বাড়ি দিয়ে আসুন না প্লিজ। সরি, আমি হয়তো গাড়িতে ঘুমিয়ে গেছিলাম। প্লিজ আমাকে বাড়ি দিয়ে আসুন না। জঙ্কুক এক পা করে তের দিকে এগোতে থাকে। আস্তে আস্তে একদম মুখের সামনে চলে আসে। এসব কি করছেনটা কি? আমি বললাম না আমি বাড়ি যাব। আমি তোমায় এখানে নিয়ে এসেছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য না, গট ইট? তোমাকে আমার খুব ভালো লেগেছে। হোয়াট? মানে এসব আপনি কি বলছেনটা কি? ইয়েস, আমি যা চাই তোমাকে তাই করতে হবে। আপনি চানটা কি? তোমার সাথে এক রাত কাটাতে চাই। এর বিনিময়ে আমি তোমায় অনেক টাকা দেব। এই যে হ্যালো, আমাকে কি বাকি মেয়েদের মতন ভাবেন? আমার কোনো টাকার দরকার নেই। আমাকে ছাড়ুন, আমি বাড়ি যাব। তোমায় আমার খুব ভালো লেগেছে সোনা। শুধু একটা বার তোমার স্বাদ নিতে চাই, তারপর ছেড়ে দেব। শুধু একটা রাত। সজরে জাঙ্কুককে একটা থাপ্পড় মারে। জাঙ্কুক অগ্নি দৃষ্টি দিয়ে তের দিকে তাকায়। ইডিয়েট একটা! কি ভেবেছেন কি আমাকে? হ্যাঁ, আমাকে কি সস্তা মনে হয়? আমি একজনকে ভালোবাসি আর তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর আপনি আমায় এইসব বলছেন? ভেবেছিলাম তোকে একটু টর্চার করে ছেড়ে দেব, কিন্তু এরপরে তোকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না বলেই বিছানায় ফেলে দেয়। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার ভীষণ পরিমাণে ছটফট করছে। জাঙ্কুক বিছানার দুই পাশে চেপে ধরে তের হাত। একসময় ছটফট করতে করতে তে থেমে যায়। জাঙ্কুক তের সাথে হচ্ছে। তে পুরো ক্লান্ত হয়ে গেছে। তার শরীরে আর বিন্দু মাত্র শক্তি নেই চিৎকার করার জন্য। শরীরের সব শক্তিটুকু হারিয়ে ফেলেছে। জাঙ্কুকের কাজ শেষ হয়ে গেলে তাকে বেডে রেখে রুম থেকে চলে যায়। তে বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। তার যতটুকু আশা ভরসা ছিল সব আজ শেষ হয়ে গেল। বিছানায় শুয়ে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। হ্যাঁ ভাইয়া বল, ওইদিকে সব ঠিক আছে তো? তুই কোনো চিন্তা করিস না ভাইয়া, আমি সব দেখে নিচ্ছি। ফোন রেখে একটা সার্ভেন্টকে ডেকে বলে আমার ঘরে যেন কেউ না ঢোকে, গট ইট? আর ঘরে যে মেয়েটা আছে তাকে যেন এক বিন্দুও খাবার না দেওয়া হয়। কথা মাথায় ঢুকেছে? জি স্যার বলে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই সেখানে জিমিন প্রবেশ করে। জিমিন জাঙ্কুকের ভাবি মানে সুগার বউ। তুমি যাও আর খাবার আমাকে দাও, আমি দেখছি। কিন্তু ম্যাম, আই এম সরি, স্যার মানা করে গেছে। কিছু হবে না বলছি তো, আমিও এই বাড়ির মালকিন। তুমি শুধু কাউকে কিছু বলবে না, তাহলেই হবে। এখন যাও। সার্ভেন্টও আর কিছু বলে না। জিমিনকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। জিমিন খাবার নিয়ে রুমে চলে যায়। জিমিন রুমে গিয়ে দেখতে পায় মেয়েটা অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। তের অবস্থা দেখে জিমিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তের পায়ে হেঁটে যায় তের কাছে। এই মেয়ে শোনো। তে টিপ টিপ করে জিমিনের দিকে তাকায়। প্লিজ আমাকে একটু পানি দিন না, আমি নড়তে পারছি না, প্লিজ। জিমিন থেকে পানি খাইয়ে উঠিয়ে বসায়। এই নাও, খাবারটুকু খেয়ে নাও, দেখো একটু সুস্থ লাগবে। তারপর জিমিন থেকে খাইয়ে দেয়। তোমার নাম কি গো? আমার নাম তে, কিম তায়ং। শুনুন না, বলছি প্লিজ আমাকে বাড়ি যেতে দিন না। বাড়িতে আমার মা বাবা আর
হবু স্বামী অপেক্ষা করছে, সামনে আমার বিয়ে। প্লিজ আমাকে ছেড়ে দিন না। যদি সত্যি আমি তোমার কোনো সাহায্য করতে পারতাম তাহলে নিশ্চয়ই করতাম বোন। আমি নিজেই এই বাড়িতে 3 বছর ধরে বন্দি পড়ে আছি। কি মানে? হ্যাঁ, আর আমার মনে হয় তুমিও আর এই বাড়ি থেকে বের হতে পারবে না। মানেটা কি? হ্যাঁ, জাংকুক মানে আমার দেবর। ও একবার তোমাকে যখন এই ঘরে ঢুকিয়েছে, তার মানে এই ঘর থেকে তুমি আর বের হতে পারবে না। এই ঘর থেকে কেন, তুমি এই বাড়ি থেকেই বের হতে পারবে না। আর এই শহরের ডন জিয়ন সুগা আর তার ভাই জিয়ন জাংকুক মা বাবা নেই, দুজনেই ছোট থেকে একাই বড় হয়েছে। অনেক কষ্টে এই অবধি এসেছে। বিজনেসের পাশাপাশি দুজনেই অনেক বড় মাফিয়া। ওদের এসব কষ্টের কথা শুনেই 3 বছর আগে সুগার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম। প্রথমে সব ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে ওনার ব্যবহার। কি উনি কি তোমায় মারতো? না না, উনি আমায় মারবে কেন? উনি তো আমায় খুব ভালোবাসে, কিন্তু আমি এই বন্দি বাড়িতে থাকতে চাইনি, তাই আমি পালিয়ে যেতে চেয়েছিলাম। তখন থেকে আমাকে ঘরে বন্দি করে রেখেছে। 3 বছর আমি বাইরে বের হইনি। তাহলে তুমি আর চেষ্টা করোনি কেন? কারণ সুগা আমাকে অনেক ভালোবাসে। যতই বকা দিক আর যাই বলুক না কেন, দিন শেষে সেই আমাকে আদর করে, ভালোবাসে। তাই এখন আর নিজে থেকেই চেষ্টা করি না, সব মেনে নিয়েছি। কিন্তু আমার ব্যাপারটা তো আলাদা, তাই না? দেখো আপু, আমি একজনকে ভীষণ ভালোবাসি, আর তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছে। প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো। আর কাল রাতে অলরেডি আমি আমার সবকিছু হারিয়েছি। প্লিজ এখন আমাকে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, সুগা আসলে আমি ওকে একটু বুঝিয়ে বলবো। রাতে জাংকুক বাড়ি ফিরে সোজা নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে দেখে তে হাঁটুতে মুখ গুজে বসে আছে। হে ইউ, তাড়াতাড়ি তোমার ড্রেস খোলো, 1 মিনিটের মধ্যে। কি? আপনি কি পাগল নাকি? আমাকে পাগল ভাবেন? হে লিসেন, আমাকে জোর করতে বাধ্য করো না, নাহলে তুমি ভালো করেই জানো তোমার সাথে কি হবে। দেখুন মিস্টার মাফিয়া, আমার সামনে বিয়ে, ঠিক আছে? প্লিজ আমার জীবনটা নষ্ট করবেন না। যেটুকু বলেছি সেইটুকুই করবা, গট ইট? নাকি আমাকে জোর করতে হবে? আমি কিছুতেই এসব করব না। ওকে, অ্যাজ ইওর উইশ। বলে জাংকুক তেকে বিছানায় ফেলে দেয় আর তের অনুমতি ছাড়া আবারও তেকে ব্যবহার করতে শুরু করে। धीरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे। ইয়েস মিস্টার লি, যা ডকুমেন্টস আছে আজকেই পাঠিয়ে দেবেন, আমি দেখে নেব। জিমিন কফি নিয়ে আসছিল, তখন সে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। সুগা তাড়াতাড়ি করে ছুটে আসে জিমিনের কাছে। ডক্টর, আমার ওয়াইফ। ডোন্ট ওয়ারি মিস্টার সুগা, ভয়ের কোনো কারণ নেই, শি ইজ প্রেগন্যান্ট। এই কথা শুনে সুগা ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। জিমিনও অনেক খুশি। প্লিজ আমাকে বাড়িতে দিয়ে আসুন না, ইচ্ছা মতন তো আমাকে ব্যবহার করে ফেলেছেন, এখন প্লিজ আমাকে বাড়ি যেতে দিন। জাংকুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে আসে, মুখে একদম কাছে এসে বলে, তুমি জিনিসটা এমন, যত খাই তা মন ভরে না সোনা। শুধু আজ কেন, আমার কোনো দিনই মন ভরবে না। তোমাকে সারা জীবন আমার কাছেই রেখে দেব, এইভাবেই দেখতে চাই, গট ইট? প্লিজ আমাকে এমন ভাবে বন্দি করবেন না, প্লিজ আমাকে যেতে দিন। নো ওয়ে সোনা, তোমার এই রসালো আমাকে কতটা টানে তুমি জানো, আর তোমাকে ড্রেস ছাড়া কত সুন্দর লাগে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আপনার মুখের ভাষা, আমাকে ছাড়ুন। তুমি ভাবলে কি করে তোমাকে আমি ছেড়ে দেব? আমাকে এমন ভাবে বন্দি করে রাখার মানেটা কি?
তোমাকে তো রুমের মধ্যে বসে থাকতে বলিনি, বাইরে যেতে পারো, তবে শুধু রুমের বাইরে। বাড়ি থেকে বের হলে যেখানেই থাকো না কেন সেখান থেকে তুলে এনে আমার কাছেই রাখবো, মনে থাকে যেন। গট ইট? এটা বলেই জাংকুক সেখান থেকে চলে যায়। ও গড, যমরাজ একটা, কত শখ আমাকে রেখে দেবে। দাঁড়া না, একবার শুধু এখান থেকে বেরোতে পারি। অসভ্য একটা। তের আর ঘরে বসে থাকতে ভালো লাগছে না, সেই কারণে তে রুম থেকে বের হয়। বের হতেই দেখে জিমিন সোফায় বসে আছে। ভাবি, আরে তে, তুমি তুমি বাইরে কেন এসেছো? জাংকুক জানতে পারলে কিন্তু। ভাবি, উনি বলেছে। আরে বাহ, এতদিন তো আমার দেবরের এমন বদলাতে দেখিনি। তে, তোমায় একটা কথা বলি, আমার দেবর আজ অব্দি কোনো মেয়েকে তার ঘরে ঢুকতে দেয়নি, তুমিই প্রথম। আমার কি মনে হয় বলো তো তে, জাংকুক না তোমার পছন্দ করে? ভাবি, কি বলছোটা কি? ওই যমরাজ আমাকে পছন্দ করে? ও পছন্দ করলে আমার কি? ওকে আমার ভালোবাসতে বয়ে গেছে, বদ বেটা একটা। কি? না না ভাবি, কিছু না। ভাবি, তোমার জন্য কিছু বানিয়ে দিই? আরে না না তে, কিছু বানাতে হবে না। আরে ভাবি, আমি জানি এই সময় সবারই কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তুমি বসো, আমি কিছু বানিয়ে নিয়ে আসছি। এই বাড়িতে তে সবথেকে প্রিয় মানুষ বলতে গেলে একমাত্র জিমিনই আছে। জিমিনকে নিজের বড় আপু বলেই চেনে। তে এই কয়দিনে কতটা আপন হয়ে গেছে জিমিনের সাথে। রাতে জাংকুক ঘরে যেতেই তে নিজেকে ঢাকতে শুরু করে। হে স্টুপিড, তুমি এটা কি করছোটা কি? আপনি কি আজ আমার সাথে? অবশ্যই সোনা, তোমার সাথে একটা রাত না ঘুমালে আমার যে ঘুম হয় না। তোমাকে জড়িয়ে না ধরলে আমি ঘুমাবো কি করে? আচ্ছা, আপনার তো প্রতি রাতে একটা করে মেয়ে লাগতো, তাই না? তাহলে তাদের এখন ইউজ করা বন্ধ করে দিচ্ছেন কেন? হেই শাট আপ, বেশি কথা বলতে বারণ করেছি। তাদের একবার ইউজ করার পরেই তো ছুঁড়ে ফেলে দেন, তাহলে আমাকে এখনো কেন আটকে রেখেছেন? হেই ইডিয়েট, মাইন্ড ইওর ওন বিজনেস, ওকে? আমার ব্যাপারে তোমার নাক না গলালেও চলবে। ওকে ঠিক আছে, তাহলে আমাকে আমার মতন ছেড়ে দিন না প্লিজ, আমি বাইরে বেরোতে চাই। রাগে জাংকুকের চোয়াল শক্ত হয়ে গেছে, সাথে সাথে বিছানায় চেপে ধরে তেকে, গাল দুটো শক্ত করে ধরে বলে, তোকে আমি ছাড়বো নাকি ধরবো সেটা আমার ব্যাপার, কিন্তু তুই যদি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝতে পেরেছো সোনা? বলে সাথে সাথে ধরে। কিন্তু অবাক ব্যাপার, আজ তে জাংকুকে কিছুই বলছে না আর না বাধা দিচ্ছে। তে নিজের শরীর ছেড়ে দেয় জাংকুকের ওপর। একটু পর কিসের পরিমাণ কমে যায়, সফট সফট কিস করতে থাকে জাংকুক। যখন জাংকুক বুঝতে পারে তে তাকে বাধা দিচ্ছে না, জাংকুক আলতো ভাবে তে চেপে ধরে রাখে নিজে আর তেকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে। বেশ কিছু মাস কেটে যায়। এখন জিমিনের 5 মাস চলছে। জিমিনকে কোনো কাজই করতে দেয় না সুগা। সুগার এমন ভালোবাসা দেখে জিমিনের জীবনের প্রতি আর কোনো অভিযোগ নেই। নিজেকে ভাগ্যবতী বলে মনে করে জিমিন। জাংকুকের জীবনও এখন অনেকটা পাল্টে গেছে। জাংকুক এখন আর আগের মতো থেকে জোর করে না, কেউ আর বাধা দেয় না। হয়তো তে আস্তে আস্তে জাংকুককে ভালোবাসতে শুরু করেছে। জাংকুক, আজ আপনি কখন আসবেন? কেন? না মানে এমনি, আমার কাজ শেষ হলেই চলে আসবো। আর হ্যাঁ, আজ তুমি ঘুমিয়ে পড়ো, আমার আসতে দেরি হবে। সুজির সাথে ডিনারে যেতে হবে। এটা বলেই জাংকুক চলে যায়। জাংকুক অন্য মেয়ের সাথে ডিনারে যাবে, এটা শুনে তের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এই কয় মাসে তে ভেবেছিল হয়তো জাংকুক তাকে ভালোবাসে, কিন্তু আজ জাংকুক যেটা বলে গেল এটা শুনে তে নিজেকে আর আটকে রাখতে পারলো না, অঝরে কান্না করতে শুরু করে।
জাঙ্কুক অন্য মেয়ের সাথে ডেটে যাচ্ছে। এটা শুনে তে নিজেকে কি করে আটকে রাখবে। রাতে যখন জাঙ্কুক বাসায় আসে, এসে দেখে তে এখনো ঘুমায়নি। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে। জাঙ্কুক গায়ের ব্লেজার খুলে ওয়াশরুমে চলে যায়। ঘরে আওয়াজ শুনে তে বুঝতে পারে জাঙ্কুক এসেছে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হতেই তে তাকে জিজ্ঞাসা করে, তো আপনার কেমন কাটলো সুজির সাথে ডেট? হে, হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, আজ না একটা মেয়ের সাথে ডেটে গেছিলেন, তাই জিজ্ঞাসা করছি কেমন কাটলো। তে এসব কি বলছোটা কি তুমি? আমার আগে তো কত মেয়ের সাথে রাত কাটিয়েছেন, তাহলে এখন এসব শুনতে খারাপ লাগছে কেন? তুমি দিন দিন একটু বেশি কথা বলছো না? হ্যাঁ, বেশি কথা বলছি আমি। বলবোই তো, কেন বলবো না? 6টা মাস ধরে আমার সাথে রাত কাটিয়েছেন, আমার বুকের উপর ঘুমিয়েছেন, আর আমি তো আপনার বউ না। তাও কেন কেন আমাকে আপনার সাথে ঘুমাতে হয়? সেটা তুমি ভালো করেই জানো। আই লাইক ইউ। শুধু লাইক করেন, ভালোবাসেন না? কি হলো বলুন? যদি ভালোই বাসতেন তাহলে আজ অন্য মেয়ের সাথে ডেটে যেতেন না। জাঙ্কুক, আপনি প্রথম পুরুষ যে আমাকে স্পর্শ করেছেন, আমার সবকিছু নিয়ে নিয়েছেন। এরপরে যখন আমি আপনাকে ভালোবাসি, তাহলে কেন কেন আপনি অন্য মেয়ের কাছে যান? বলুন, আপনি কি আমাকে ভালোবাসেন না? জাঙ্কুক, আপনি কি আমায় ভালোবাসেন না? আমি কিছু জিজ্ঞাসা করছি, আমাকে উত্তর দিন। হে লিসেন, তুমি ভালো করেই জানো এইসব ভালোবাসাতে আমি বিশ্বাস করি না। ও, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, তাই তো? এই কয়টা মাস শুধু ব্যবহার করেছেন। হে, শাট আপ, ওকে? কেন কেন চুপ করব? আমাকে আজ উত্তর দিন। ইয়েস, ইউ আর রাইট। আমি তোমাকে ভালোবাসি না। গট ইট? ইয়া, ইউ অলসো হিয়ার ইট। আই নো। বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর এদিকে তে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। তে বুঝতে পারছে না এখন সে কি করে নিজেকে আটকাবে। জাঙ্কুকের মুখ থেকে এই সব কথা শোনার পরে তের ছোট্ট মনটা একদম ভেঙে গেছে। সকালে উঠে জাঙ্কুক আর তেকে বিছানায় দেখতে পায় না। ফ্রেশ হয়ে নিচে গিয়েও দেখে সেখানে তে নাই। সুগা আর জিমিন সোফায় বসেছিল। জাঙ্কুক তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ভাবি, তে কোথায়? তে চলে গেছে। কি? ওকে যাওয়ার পারমিশন কে দিল? সুগা উঠে এসে জাঙ্কুককে সাথে সাথে সজোরে একটা থাপ্পড় মারে। বেয়াদব একটা! ছোট থেকে যা চেয়েছিস আমি তাই দিয়েছি, আর আজ একটা মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেললি। মেয়েটা তোকে কত ভালোবেসেছিল, আর তুই? জাঙ্কুক, মানুষ চিনতে শেখ। মেয়েটা তোকে সত্যি ভালোবাসে। তুই মেয়েটাকে এত মাস ধরে আটকে রেখেছিলি, তারপরেও মেয়েটা তোকে ভালোবেসেছিল। আর তুই যদি সত্যি করে ভালোবেসে থাকিস তাহলে এখনই যাবি ওকে আনতে। এটা বলেই সুগা খাবার রেখে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক তো অবাক, তে নাকি চলে গেছে। তে কি করে যেতে পারলো? তাকে না বলে তে কি করে যেতে পারলো? ভাবি, তে চলে গেছে মানে? দেখো ভাই, আমি কিছু বলতে পারবো না। তে সত্যি তোমাকে মেনে নিয়েছিল, কিন্তু তারপরেও তুমি। তারপর জিমিনও সেখান থেকে চলে যায়। আর এদিকে জাঙ্কুক, সে বুঝতে পারছে না সে এখন কি করবে। তে এখন বাড়ি ফিরে এসেছে। বাড়ির লোক এত করে জিজ্ঞাসা করার পরেও তে একবারের জন্য বলেনি এই 6টা মাস সে কোথায় ছিল। বাড়িতে আসার পরে তে কেমন একটা শান্ত হয়ে গেছে। কারোর সাথে ঠিক মতন কথা বলেনি, কিন্তু মেয়ের চিন্তায় শেষ। এই কয় মাসে অনেক খুঁজেছে তেকে, পুলিশের কাছেও গেছে, কিন্তু খুঁজে পায়নি। সেই মেয়েকে এত দিন পরে ফিরে পাওয়ার পর এখন এই অবস্থা নামজিন দেখতে পাচ্ছে না। হ্যাঁ গো, বলছি মেয়েটা কি এমন হলো বলো তো, আমার খুব চিন্তা হচ্ছে। জানলে তো হয়েই যেত জিম।
না জিন, তুমি এসব কি বলছোটা কি? তের প্রতি আমার পুরো বিশ্বাস আছে, ও কিছু করতে পারে না। আচ্ছা ওইসব ছাড়ো, আমি কি বলি শোনো। তে তো অনেক আগে থেকেই কাইকে ভালোবাসে, তাই না? তাহলে ওদের বিয়েটা এখন দিয়ে দেওয়াই ভালো। কথাটা খারাপ বলনি। নামজিন তেকে বিয়ের কথা জানায়, তেও রাজি হয়ে যায়। 2 দিন পরেই তের বিয়ে। হোয়াট? কি বললি তুই? তের বিয়ে মানে? হ্যাঁ স্যার, অ্যালেক্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট আছে না মিস্টার কাই, ওনার সাথে। ওর এত বড় সাহস আমার জিনিসের দিকে চোখ দেয়। ইমিডিয়েটলি গাড়ি বের কর। জাংকুক রওনা দেয় তের উদ্দেশ্যে। এদিকে খুবই সামান্য ভাবে তে আর কায়ের বিয়ের আয়োজন করা হয়েছে। বড় করে পরে অনুষ্ঠান করবে। কোণে সেজে বসে আছে তে, সামনে কাই। মা, কবুল বলো। আমার জন্য অপেক্ষা করলেন না কাজী সাহেব? জাংকুকের গলা পেয়ে তে সামনে তাকায়। হ্যাঁ সত্যি এটা জাংকুক। তে তো পুরো অবাক। জাংকুক বড় বড় পা ফেলে তের কাছে আসে। তের হাত দুটো শক্ত করে চেপে ধরে। তে হাত ছাড়াতে নিলে জাংকুক আরো শক্ত করে চেপে ধরে তের হাত। এ কি? তুমি কে? আর এসব কি ধরনের ব্যবহার? আরে শ্বশুর মশাই যে। তে, তুমি কি তোমার বাবাকে বলোনি আমাদের বিয়ের কথা? বিয়ে মানে? ইয়েস মিস্টার কাই, আমরা তো কবেই বিয়ে করে ফেলেছি। আর আমাদের তো বেবিও আসার কথা। হোয়াট? তে, এসব কি বলছে টিউলি? না না, উনি এসব মিথ্যে। আরে মিস্টার কাই, আমি বলছি তো, শ্বশুর মশাই, আপনার মেয়ে আমার উপর রাগ করে আপনার বাড়ি চলে এসেছিল। আর এখন আমি আমার বউকে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, সালাম নেবেন। চলো সোনা। জাংকুক, আমার হাত ছাড়ো। সোনা বেশি রাগ করে না। জাংকুকের বাচ্চা, আমার হাত ছাড়। সোনা বেশি বেশি করলে কিন্তু সবার সামনে কিস করব। এখন তুমি যাবে নাকি? অসভ্য বেয়াদব একটা। সুগা আর জিমিন তের বাড়ির সকলকে বুঝিয়ে বলে ব্যাপারটা। তবে সব সত্যি বলেনি, বানিয়ে বানিয়ে নিজেদের মতন বলেছে। জাংকুক যেহেতু বড় একজন বিজনেসম্যান, তাই তারাও আর না করেনি। আর এইদিকে কাই এইসব শোনার পরে কোন ছেলে বিয়ে করতে রাজি হবে, তাই কাই নিজে থেকেই চলে যায়। অসভ্য একটা, হাত ছাড়ো আমার। ঠিক আছে সোনা, কাম ডাউন। আপাতত হাত ছেড়ে দিচ্ছি, তবে তোমায় আর ছাড়বো না। কেন? আপনাদের সুজি না ফুজি আছে, ওর কাছে যান। প্লিজ সোনা, জানো আমার, ওইসব ভুলে যাও। এখন আমি শুধু তোমার, মন প্রাণ দিয়ে তোমায় ভালোবাসি। তে তো পুরো অবাক। এই কোন নতুন জাংকুককে দেখছে তে? জাংকুক, তুমি কি ঠিক আছো? তোমার কি শরীর খারাপ নাকি? না সোনা, আমি একদম ঠিক আছি। তাহলে বাঘ বিড়াল কি করে হয়ে গেল? না মানে জাংকুক, তোমাকে না এমন পকি সেজে মানাচ্ছে না। তোমায় তো ওই রাগী সেজেই মানায়। আচ্ছা তাহলে বেড়ে চলো সোনা, রাগ কাকে বলে দেখিয়ে দিচ্ছি। এই এই কি বললে তুমি? আমার রাগ এখনো কমেনি, ওকে? আগে আমার রাগ ভাঙাও। তারপর জাংকুক তে সারা মুখে চুমোতে চুমোতে ভরিয়ে দেয়। এবার হয়েছে সোনা। সোনা, তোমায় খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এটা রিয়েলাইজ করতে অনেক দেরি করে ফেলেছি। আর একটু হলেই তো আমার কলিজাটা বের হয়ে যেত। আরে জাংকুক, তুমি যে কি বলো না, আমি তো কবুলে বলতাম না, কারণ আমি আগে থেকেই জানতাম তুমি নিশ্চয়ই আসবে। মানে? মানে আমি তোমার গার্ডদেরকে বলেছিলাম আমার বিয়ের খবর যেন তোমায় জানায়, যাতে তুমি আমাকে এসে নিয়ে যাও। আর আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, তাই আমাকে নিতে নিশ্চয়ই আসবে। আর দেখো, আজ আমি তোমার কাছে। তার মানে তুমি এসব প্ল্যান করে? না না, আমি তো কিছুই করিনি। আমি তো শুধু তোমার কাছে থাকতে চেয়েছিলাম, তাই তো এসব করেছি। জাংকুক, আসলে আসল ভালোবাসাটা কি সেটা তুমি আমার জীবনে না আসলে জানতেই পারতাম না। থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য। থ্যাংক ইউ তোমার স্কুটিকে সেদিন নষ্ট হওয়ার জন্য। সেদিন যদি তোমার স্কুটি খারাপ না হতো, তাহলে হয়তো আমি তোমাকে পেতামই না। আচ্ছা জাংকুক, আমাকে কি আবার নতুন করে নিজের করে নেওয়া যায় না? সোনা,
তুমি এই মনের মধ্যে এমন ভাবে মিশে গেছো যে তোমার এই জায়গাটা কেউ কোনোদিন নিতে পারবে না। আই লাভ ইউ সো মাচ সোনা। আই লাভ ইউ টু জাঙ্কুক। তেকুক একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। আজ থেকে তাদের জীবনের নতুন করে সূচনা শুরু। তাদের নতুন জীবনের পথ অনেক চকমকে হোক। অনেক দোয়া রইল তেকুকের জন্য। জানেমানরা, আমি আগেই বলেছি এই স্টোরি থিমটা আমার না, এটা আমি একটা অন্য স্টোরি থেকে নিয়েছি, তবে লিখেছি আমার নিজের মতো করে। তাই দয়া করে কেউ কপি বলো না, আর কেউ হেট কমেন্ট করো না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। লাভ ইউ, টাটা।